আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই। এই হারিয়ে যাওয়াদের তালিকায় যেমন রয়েছে হারিকেন লণ্ঠন, ঠিক তেমনি হারিয়ে যাওয়াদের তালিকায় রয়েছে কাঁসা পিতলের ব্যবহার। কিন্তু আধুনিক শহরের বুকে এখনো প্রতিদিন এই কাঁসার ব্যবহারকে জিইয়ে রেখেছে একটি পাইস হোটেল। আজ কলকাতার সেই হোটেলেরই সন্ধান দেব আমরা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার কৈলাসবোস স্ট্রিটে। কৈলাসবোস স্ট্রিটেই রয়েছে জগন্মাতা ভোজনালয়। এখানে রাজনীতিবিদ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী, অভিনেতা অভিনেত্রী, কার পায়ের চিহ্ন পড়েনি আপনি বলুন। এখানে এসেছেন বহু বিশিষ্টজন থেকে শুরু করে আমজনতা সকলেই। মূলত মাটিতে বসে কাঁসার থালায় খাওয়া দাওয়া করানো হয়। এই হোটেলটির বৈশিষ্ট্যই এটা। এছাড়াও এই দোকানটি কিন্তু 150 বছরের পুরনো দোকান। আর কি কি রয়েছে, কিভাবে এখানকার খাওয়া দাওয়ার সিস্টেমটা রয়েছে তা আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। দেড়শো বছরেরও বেশি পুরনো জগন্মাতা ভোজনালয়। কলকাতা শহরে এই পাইস হোটেলে আজও কাঁসার থালায় পরিবেশন করা হয় ভাত, ডাল, সবজির তরকারি, মাছ, চাটনি। মাটির ভাঁড়ে জল খাওয়ার চলও রয়েছে এই হোটেলে। ভারত স্বাধীন হওয়ার আগে ওড়িশা থেকে এক যুবক ভাগ্যান্বেষণে এসে পড়েছিলেন এই কলকাতা শহরে। নাম বিকল চন্দ্র দাস। সম্বল ছিল শুধু হাতের অসাধারণ রান্না। সেই বিদ্যা কাজে লাগিয়েই পথ চলা শুরু জগন্মাতা ভোজনালয়ের। এই হোটেলের মালিকানা এখন তৃতীয় প্রজন্মের হাতে। রান্নার ভার এখন ওড়িয়া রাঁধুনিদের হাতেই। তাঁরাই এখনো ম্যাজিক দেখিয়ে চলেছেন। গুণমানের সঙ্গে কোনো আপোষ নেই। সেই পুরনো রীতি অক্ষুণ্ণ রেখেই খদ্দের আপ্যায়নের বন্দোবস্ত রয়েছে এই হোটেলে। মাটিতে বসে কাঁসার থালায় খাওয়ানোর রীতি আজও বজায় রয়েছে এই হোটেলে। আমার জেঠু যে আছেন ওই বিকলচন্দ্র দাস, এনি তখন ক্যালকাটা এসেছিলেন। তখন বিজনেসের প্রপোজাল ছিল না। উনি তখন ব্রিটিশ জমানার আগে, তো উনি এসেছিলেন কিছু একটা করে। আমরা ব্রাহ্মণ, মানে একটু লোককে কীরকম ইয়ে করবে, লোক কীরকম তৃপ্তি পাবে, ইয়ে হবে, ওইভাবে করে আগে প্রথমে উনি বানিয়ে বাড়ি বাড়িতে সব দিচ্ছিলেন। তারপরে হোটেল স্টার্ট হয়েছে। টোটাল ছিল কাঁসা থালা, কাঁসা গ্লাস, কাঁসা বাটি সব ছিল। বাটিগুলো ভেঙে যায় বলে ওই জন্য কাঁসা থালা আছে, ওই বাটিগুলো সব স্টিল হয়ে গেছে। বেঙ্গলি আইটেম পুরো। আপনার মাছের অনেক ভ্যারাইটি আছে। মাছ আপনার চিতলক, চিংড়ি, কাঁকড়া, আপনার ভেটকি, পার্সে, পমপ্লেট, পাবদা, আপনার ট্যাংরা মাছ, কাতলা মাছ, রুই, চারাপোনা, তেলাপিয়া, শোল, ইলিশ সব পাওয়া যায়। এটা পুরো ছিল মাটিতে বসে। আপনার 10 বর্ষ হলো লোকগুলো মানে পা ব্যথা হচ্ছে। এই এরিয়াতে বেশিরভাগ লেডিস পেঙ্গেস্ট হয়ে গেছে। ওরা একটু নিচে বসছে না বলে ওই জন্য আমি টেবিল চেয়ারটা এক সাইড করেছি, এক সাইডে এমনি আছে। আপনাদের সিপিএমের রাম চ্যাটার্জি যে ছিলেন, আপনার ফিল্ম স্টার মূল্যায়ন সেন এখানে একটা ডকুমেন্ট বানিয়েছিলেন। এই কদিন আগে আপনার জি বাংলা এসেছিল। আর দাদাগিরিতেও আমাদের ইয়ে বসে বলেছে, দি বাংলা এসে নিয়ে এসব। আপনার সোমেন মিত্র ছিলেন, ফাটাকৃষ্ণ, অনেক লোক খেয়েছে। আমাদের এখন যে সেন্টারে এডুকেশন মিনিস্টার আছে ধর্মেন্দ্র প্রধান, অনেক লোক উড়িষ্যা থেকে অনেক মিনিস্টার এসে খেয়েছে, সেন্টারের মিনিস্টার খেয়ে গেছে। কলকাতার এই পাইস হোটেলে খেয়ে কেমন অভিজ্ঞতা হলো খাদ্যপ্রেমীদের? এখানে আমি 40 বছর ধরে খাচ্ছি। স্পেশালিস্টই মাংস আছে, তারপরে বিভিন্ন রকম মাছের আইটেম আছে। এখানে সব কিছু পাওয়া যায়। এটা পূর্বপুরুষ থেকে ওনাদের চলে আসছে আর কি। আজকে বহু পুরনো এই হোটেল। আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, তবে আমার বাবাও দেখেছে। ভালো লাগে এমনি মাছ ভাত সব মাংস করে একটা সময় বাড়ির পাশে দোকান পাশে আছে বলে ঠিক আছে। বাঙালির রসনা তৃপ্তির উপযুক্ত ঠিকানা যে কলকাতার এই কৈলাসবোস স্ট্রিটের জগন্মাতা ভোজনালয়, তার বলার অপেক্ষা রাখে না।
আপনারাও যদি এই রকম কাঁসার থালায় কিংবা কাঁসার থালার ওপরে কলা পাতায় খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই পাইস হোটেলটিতে। ক্যামেরায় কল্যাণ শাহর সাথে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা, কলকাতা।